প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশান বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং হত্যা চেষ্টা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। গত 4 অগাস্ট রাতে তাকে গ্রেপ্তার করে ডিবি। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীতে বনানী সামরিক কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পরিবার। পুষ্পস্তবক অর্পণ করেন তার কন্যা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। পরে তার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দেশের সব প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সকালে রাজধানীতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির এক শীর্ষ সম্মেলনে তিনি জানান, স্বাস্থ্য খাত আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ চলছে। মন্ত্রী বলেন, জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনলে ডায়াবেটিস সহ অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব। সেটির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন আপনারা। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে পার্কিং সংকট ও যানজট নিরসনে পরিদর্শন চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন কয়েকটি হাসপাতালের পার্কিং ব্যবস্থা, অননুমোদিত নকশা ও বিধি প্রতিপালন সরেজমিনে দেখেন। তিনি জানান, সব হাসপাতাল পরিদর্শনের পর সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা সেবার সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার। হাসপাতাল পরিচালনা পর্ষদ ও বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এখান থেকে কোনো রোগীকে যাতে